আজকে যে জাম খেতে যে আমাদের এইরকম অবস্থা হবে সেটা তো কখনোই ভাবতে পারিনি। আজকে ভাবছিলাম জাম মাখিয়ে খাবো, কিন্তু আমাদের জাম গাছ আছে, জাম কিন্তু একটাও ধরেনি। কিন্তু গাইস আমার কাকিদেরও গাছ আছে, ওই গাছে অনেক জাম ধরেছে, তাই দেরি না করে জাম গাছের কাছে চলে গেলাম জামগুলো পাড়ার জন্য। আর যেহেতু গাইস আমি গাছে চাপতে পারি না, তাই একটা সিঁড়ি কাঠে নিয়ে এলাম। এই সিঁড়ি কাঠটাতেই চেপে এখন জামগুলোকে পারবো। আমার ভাঙা বুকে গোটা সাহস নিয়ে গাছের মধ্যে চেপে গেলাম। তাই গাইস গাছের থেকে কিছু জাম পেরে নিয়েছি। এই দেখো তোমরা দেখতে পেয়েছো, আর জামগুলো সাইজটা দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে। দেখো গাইস অনেক ফল আছে, যে ফলগুলো আমাদের কিনে খাওয়ার দরকারই নেই, মানে আমাদের বাড়ির মধ্যেই গাছ আছে, গাছের থেকেই পেরে খাওয়া হয়। নিজেরা তো অনেক খাই, কিন্তু গাইস পাড়ার কাকি ভাবিদেরকেও কম কম করে দেওয়া হয়। তাই তো বলি বাড়িতে ফল ডলের গাছ কিন্তু অবশ্যই লাগিও। গাইস চলো জামগুলোকে এখন শুকনো লঙ্কা এবং লবণ দিয়ে ছানা হয়ে গেছে, এখন একটু টেস্ট করে দেখি। গাইস খেতে কিন্তু চরম হয়ে যায়, কিন্তু এই ভাইটা যে এরকম রিয়াকশন দিবে আমারও কিন্তু একই অবস্থা হয়ে গেছে। এই দেখো অনেক কষ্ট করে কেসে কেসে বন্ধুরা জামের বাটিটাকে পুরো খালি করে দিলাম।